আমার আজকের রান্না বাটা মাছের পাতুরি লাউ পাতা দিয়ে। তার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য লাগছে সর্ষে, আমি কালো সর্ষে নিয়েছি 2 চামচ পোস্ত, কাঁচা লঙ্কা আর কয়েক ক রসুন। খুব মিহি পেস্ট তৈরি করে নেব। বেটে নেওয়া মশলাটা মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। তার সাথে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ। মাখিয়ে রেখে দেবো। এবার নিয়েছি কয়েকটা লাউ পাতা। লাউ পাতাগুলো এইভাবে আঁশটাকে ছাড়িয়ে নেব। এগুলো যখন রান্না হয়ে যাওয়ার পরে একটু মুখে বাঁধে বলে তাই এগুলোকে ছাড়িয়ে নিতে হয়। এভাবে এটাকে ছাড়িয়ে নেব। এবার একটা কড়াইতে প্রথমে 2-3টে লাউ পাতা সাজিয়ে দেব। এই লাউ পাতার উপরে মেখে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মশলাটা খুব ভালোভাবে এদিক ওদিক করে দিয়ে দেবো মাছের গায়ে মাখিয়ে। আর ওই মশলা ধোয়া যে জলটা, সেই জলটা খানিকটা দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। এবার এর উপর দিয়ে আরও কয়েকটা লাউ পাতা দিয়ে মাছগুলো ঢাকা দিয়ে দেবো। লাউ পাতা দিয়ে চারিদিকটা মুড়ে দিলে বাকি যে বাটার যে জলটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। আর সাইড দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। আর দিচ্ছি সামান্য পরিমাণে জল, যাতে পাতাটাও সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকা দিয়ে আঁচ একদম লো ফ্লেম করে রেখে দেবো। আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তাই আবার খুলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে অপেক্ষা করব জলটা শুকানোর জন্য। জল শুকিয়ে এসেছে এবং তৈরি আমাদের লাউ পাতা দিয়ে বাটা মাছ। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর দেরি না করে চটজলদি বানিয়ে ফেলুন আর গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের রান্নার ভিডিওতে।